ন্যায্য অধিকার দান করেছে। আমি বলবো না নারীকে কিংবা পুরুষকে সমান অধিকার দেওয়া হয়েছে। সমাজের মধ্যে নারী পুরুষ সমান অধিকার এই কথাটি যারা বলে তারা ধান্দাবাজ, মিথ্যাবাদী, প্রতারক। কারণ নারী আর পুরুষ কখনোই সমান হওয়া সম্ভব হবে না। নারী আর পুরুষ সমান হবে তো এটা তো সুদূর প্রসারী কথাবার্তা, একেবারেই অযৌক্তিক কথাবার্তা, যার সাথে বাস্তবতার কোনো মিল নাই। নারী পুরুষ তো দূরের কথা, পুরুষও তো এক পুরুষ আরেক পুরুষের সমকক্ষ কখনোই হতে পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা? আচ্ছা, আপনারা বলুন তো, বাবাও পুরুষ, ছেলেও পুরুষ, বাবার অধিকার আর ছেলের অধিকার কি সমান? শিক্ষক পুরুষ, ছাত্রও পুরুষ, ছাত্র এবং শিক্ষার্থীর অধিকার কি সমান? বড় ভাই ছোট ভাই, একজন বড় আরেকজনের ছোট, বড় যে অধিকার সামাজিকভাবে, ছোট কি সেই অধিকার পাবে? না, পাবে না। উদাহরণস্বরূপ এই কথাটাই একটু ব্যাখ্যা করে যদি বলা যায়, তাহলে বলতে হবে নারী পুরুষের সমান অধিকার নয়, নারী পুরুষের ন্যায্য অধিকার। যেমন আপনি সমান অধিকার যদি দিতে যান, এটা আপনি পৃথিবীতে কখনো কোনো ক্রমেই আপনি দুই ব্যক্তিকে এক পাল্লায় মাপতে পারবেন না, সমান করে আপনি দেখতে পারবেন না। একজন ব্যক্তির যদি 3টা ছেলে থাকে, একটা ছেলের বয়স 15 বছর, একটা ছেলের বয়স তার 3 বছর, একটা বাচ্চা সবে মাত্র দুনিয়াতে এসেছে, তিনটাই ছেলে, আপনাদের কি মনে হয় এই 3টা বাচ্চাকে বাবা মা কি একই সাথে সমান অধিকার দিতে পারবে? পারবে না। সমান অধিকার দিতে গেলে ওই 15 বছর বাচ্চা যা খাবে, নবজাতক শিশু জন্মগ্রহণ করেছে ওকে তাই খেতে হবে। কথা বলেন? বলতে হবে সমান অধিকার নয়। বাচ্চাকে তাহলে ফিটার খাওয়াবেন, শিশু বাচ্চাকে, ওই যে 15 বছর বয়স ওকেও ফিটার খাওয়াতে হবে। একজনে ফিটার খেলে জান বাঁচবে, আরেকজনে ফিটার খেলে ও মারা যাবে। কথা বলেন, ঠিক কিনা? তাহলে এভাবে কখনোই সমান করা সম্ভব নয়। বলতে হবে ন্যায্য অধিকার, যার যেখানে যতটুকু প্রয়োজন। ইসলাম নারী পুরুষকে সমান বানায়নি। কোনো কোনো ক্ষেত্রে নারীদিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে পুরুষকে অগ্রাধিকার দিয়েছে। মর্যাদাগত দিক থেকে নারীর অধিকার বেশি, পুরুষের অধিকার কম। মর্যাদার দিক থেকে, দায়িত্বের দিক থেকে পুরুষের অধিকার বেশি, নারীর দায়িত্ব কম। সুবহানাল্লাহ বলেন। যেমন কোরআন মাজিদের একটা আয়াত নিয়ে এই পৃথিবীর নারীবাদী এবং বাম এবং রাম গোষ্ঠীদের বিরাট প্রশ্ন। এমনকি বাংলাদেশ থেকে ঝাড়ু পিটা খেয়ে বিতাড়িত তসলিমা নাসরিন কোরআন শরীফের যে সমস্ত আয়াত নিয়ে বিদ্রুপ করেছে, প্রশ্ন তুলেছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটি আয়াত হচ্ছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন যে পুরুষরা নারীর উপর কর্তৃত্বশীল। এই আয়াতের তর্জমা পড়ে তসলিমা নাসরিনের মাথা নষ্ট হয়ে গেছে যে আল্লাহ কোরআনে নারীদের উপর জুলুম করেছে। নাউজুবিল্লাহ, বাড়ি গিয়ে বলেন আপনারা কেন? কই আল্লাহ কোরআনে বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর পুরুষ কর্তৃত্বশীল। এই আয়াত শুনে ওর মাথা নষ্ট হয়ে গেছে। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীর উপর পুরুষের যে কর্তৃত্ব দিয়েছেন, সেই পুরুষ কর্তৃত্বটা সেটা দাস দাসীর কর্তৃত্ব নয়, মালিক এবং গোলামের কর্তৃত্ব নয়, মালিক মহাজন আর কর্মচারীর কর্তৃত্ব নয়। কর্তৃত্ব দায়িত্বের দিক থেকে পুরুষকে বেশি দেওয়া হয়েছে নারীকে পাহারাদারি করার জন্য। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। আর অধিকারের কথা যদি বলেন, তাহলে পুরুষের চেয়ে অনেক অনেক ক্ষেত্রে আমার মা বোনদেরকে আল্লাহ পাক অধিকার দান করেছেন। সর্বোপরি আমি বলবো, আমার মা বোনদের ইসলাম যে মর্যাদা দিয়েছে, গোটা পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র কিংবা কোনো মানবাধিকার সংগঠন কিংবা নারী অধিকার সংগঠন নারীদেরকে এত অধিকার দিতে পারে নাই। তাম পৃথিবীর নারীবাদীদের সমস্ত কথা যদি এক পাল্লায় দেওয়া হয় নারীদের ব্যাপারে, আর আমার নবীজির একটা হাদিস যদি আরেক পাল্লায় দেওয়া হয়,
পৃথিবীর সমস্ত নারীবাদীরা নারীদের পক্ষে যা বলেছে, আমার নবীর একটা শব্দের ওজন সমস্ত কথার চাইতে ভারী হয়ে যাবে। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে এসেছে, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী, তিনি বলেন, একজন মহিলা আমার ঘরের মধ্যে প্রবেশ করলো। ওই মহিলার সাথে 2টা কন্যা সন্তান ছিল। আমার কাছে কিছু আহার্য চাইলো, খাবার চাইলো, কিন্তু আমার ঘরে ফালাম তাজিদ ইংদি ইল্লা তামরাতান, আমার কাছে একটা মাত্র খেজুর ছাড়া কোনো খেজুর ছিল না। আমি দেখলাম মহিলাটাও ক্ষুধার্ত, বাচ্চাগুলো না খাওয়া ক্ষুধার্ত। আমি ওই একটা মাত্র খেজুরি মহিলার হাতে দিয়ে দিলাম। ফাকাসসামাতাহা, মহিলা খেজুরটা ভাগ করলো, ভাগ করে এরপরে বাচ্চাদের মুখে তুলে দিল, কিন্তু ওয়ালাম তাআকুল মিনহা শাইআ, মহিলা খেজুর থেকে সামান্য খেলো না, একটা খেজুর টুকরা করে 2টি ক্ষুধার্ত কন্যার মুখে তুলে দিল। কন্যা সন্তানদের প্রতি তার এই স্নেহ ভালোবাসা দেখে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দারুণভাবে মুগ্ধ হলেন, যে একটা মা কতটুকু স্যাক্রিফাইস করে বাচ্চাদের জন্য। আল্লাহু আকবার বলবেন না? পৃথিবীর সমস্ত মায়েরা, পৃথিবীর সমস্ত বাবারা সন্তানদের জন্য এই কোরবানি করে। মহিলা যখন ঘর থেকে বিদায় হয়ে গেল, কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে প্রবেশ করেছেন। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলার ঘটনা নবীজির সামনে উপস্থাপন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন হয়েছে। জনৈক মহিলা আমার কাছে এসেছে 2টা কন্যা সন্তান সাথে নিয়ে, নিজে ক্ষুধার্ত থেকেছে, একটা খেজুর দিলাম, নিজে সামান্যতম খেলো না, না খেয়ে কষ্ট সহ্য করলো, বাচ্চাদেরকে আহার্য রাখলো না, বাচ্চাদেরকে ক্ষুধার্ত রাখলো না, এদের মুখের মধ্যে খাবার তুলে দিয়েছে। এ কথা শোনার পর আল্লাহর হাবিব বলেন, মানুবতুলিয়া মিন হাদিহিল বানাত বিশাইইন, এই দুনিয়াতে যদি কোনো নারী দ্বারা পৃথিবীর কোনো মা বাবা পরীক্ষার সম্মুখীন হয়, ফাআহসানা ইলাইহিন্না, এরপরে মা এবং বাবা যদি মেয়েদের উপর উত্তম আচরণ করে, তাদের উপর বিরক্ত না হয়, তাদেরকে গালমন্দ না করে, কষ্ট তাদেরকে না দেয়, কুন্নালাহু সিতরাম মিনান নার, কিয়ামতের দিন এই সমস্ত মেয়েরা জাহান্নামে যাওয়ার পূর্বে বাপ মার জন্য ঢাল হয়ে সামনে দাঁড়ায় যাবে। সন্তানগুলো, এই মেয়ে মানুষগুলা, মেয়ে সন্তানগুলা পিতামাতার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। জাহান্নামে কন্যা সন্তানগুলো তার বাপ মাকে যেতে দিবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত আছে এখানে। আল্লাহর নবী বলেছেন, মান কানা লাহু সালাসু বানাতিন, কোন ব্যক্তির যদি 3টি কন্যা সন্তান থাকে, এরপরে ওই কন্যা সন্তানদেরকে ব্যক্তি মহব্বত করে, ভালোবাসে, ওয়ালাম ইউসিরা ওয়ালাদাহু আলাইহিন্না, এমন কি তার পুত্র সন্তানকে কন্যা সন্তানের উপর বাবা মা প্রাধান্য দেয় না, বরং কন্যা সন্তানকে যথাযথ মূল্যায়ন করে মহব্বত করে, এমন বাবা মা, এমন কন্যার বাবা, এমন কন্যার মা কিয়ামতের মাঠে আমি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এইরকম পাশাপাশি অবস্থান করব। আল্লাহু আকবার জোরে বলেন। মেয়েদেরকে কখনো অবহেলা করবেন না। মেয়েরা আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠতম উপহার, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তবে সেই মেয়েটা যদি দিনদার হয়, ইমানদার হয়, সে আপনার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হবে। মেয়ে যদি বদ্দিন হয়, সে আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। কথা বলেন। বর্তমান সমাজে আমার মা বোনদেরকে বিপদগামী করার জন্য মিডিয়া হাতিয়ার হিসেবে কাজ করছে। ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ফেসবুক, ইউটিউব, এমনকি লাইকি অ্যাকাউন্ট, টিকটক অ্যাকাউন্ট, এগুলা খুলে খুলে মেয়েদেরকে বিপদগামী করার জন্য ইহুদি নাসারা যেমন চেষ্টা করছে, নামধারী মুসলমান মুনাফিকগুলা তারা আরো বেশি চেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবস, বিজয় দিবস উপলক্ষে 1971 সনে যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছেন, তাদের সংখ্যা, সঠিক সংখ্যা আল্লাহ পাক ভালো জানেন। ইমানের সাথে দেশপ্রেম নিয়ে, সাচ্চা ইমান বিশ্বাস নিয়ে যারা দেশের সাথে জন্য লড়াই করেছে,
ঈমান নিয়ে যারা বিদায় হয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক তাদের জন্য শাহাদাতের মর্যাদা দান করেন। জোরে বলেন আমিন। তাদের কাছে এ জাতি ঋণী। এ জাতি ছিল মাজলুম, জালেমের জুলুম থেকে তাদের মাধ্যমে তারা এই দেশকে হেফাজত করেছেন, অসংখ্য মানুষকে মুক্তির ফয়সালা দান করেছেন। তাদের এই খিদমাকে আল্লাহ পাক কবুল করেন, যারা বেঁচে আছেন নেক হায়াত দারাজ করেন। যে সমস্ত সৈনিকেরা জীবনকে বাজি রেখে মুক্তিবাহিনীতে যোগদান করেছিল, আমার বাবা তিনিও একদম বাংলাদেশের প্রথম সারির একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি 1971 সনে আহত হয়েছিলেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়ে আমি বলছি, ইসলামের সাথে মুক্তিযোদ্ধাদের সাথে কিংবা মুক্তিযুদ্ধের চেতনার সাথে কোনো কন্ট্রাডিকশন নাই, কোনো দ্বিমত নাই, কোনো সংঘাত নাই। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর থেকে একটা চক্র বাংলাদেশে মুক্তিযোদ্ধার চেতনার সাথে দাড়ি টুপির চেতনাকে একেবারেই উলট পালট করে দেওয়ার জন্য শাহবাগ চত্বরে মিছিল মিটিং করেছে। কথা একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? এখনো পর্যন্ত দাড়ি এবং টুপিদেরকে টুপি দিয়ে দিয়ে নাটক সিনেমা যা বানানো হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার নামে, এটা তো রাজাকারের চরিত্র বলতেই মাথায় টুপি আর মুখের মধ্যে দাড়ি। এই চরিত্র দিয়ে দিয়ে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত দেশে নাটক হয়েছে, সিনেমা হয়েছে। মানুষের কাছে দাড়ি এবং টুপিটাকে একটা ব্যঙ্গ বিদ্রুপের পাত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে। যারা এগুলা করেছে তারা মুসলমানদের চিরন্তন দুশ্মন, ইহুদি এবং খ্রিস্টানদের পা চাটা গোলাম। যে মিডিয়াগুলো এই কাজ করেছে ওরাও ইহুদি এবং খ্রিস্টানদের পা চাটা গোলাম। আজকে দেখুন, যে সমস্ত ভাইয়েরা বাবারা শহীদ হয়েছেন, কোনো ব্যক্তি যদি দুনিয়া থেকে বিদায় হন, বিদায় হওয়ার পরে যদি আমরা তার কল্যাণকামী হই, তার জন্য কি করতে হবে? একটা বিরাট একটা গানের আয়োজন করতে হবে। এরপরে সেখানে নর্তকীদেরকে এনে নাচাতে হবে। শহীদ মিনারে গিয়ে খালি পায়ে হাঁটতে হবে। এরপরে সেখানে গিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়ায় থাকতে হবে। আচ্ছা, আপনারাই বলেন, খালি পায়ে আপনি একটা এই পাথরের তৈরি, ইট বালু সিমেন্টের তৈরি শহীদ মিনারের সামনে গিয়ে দাঁড়ালেন, চুপচাপ দাঁড়িয়ে থাকলেন, এর দ্বারা যিনি কবরে শুয়ে আছেন সেই শহীদ, এই শহীদের কোনো ফায়দা হবে? আরো জোরে বলেন। বরং শহীদের ফায়দা হতো যদি আপনি তার কবর জিয়ারা করতেন, যদি আপনি তাকে সালাম দিতেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। তার জন্য দোয়া না করে আপনি যদি হারাম পন্থায় শিরিক বেদাত কুসংস্কার সমাজের মধ্যে লালন করে কবরের উপরে কয়েক টন ফুলও দিয়ে দেন, তার কোনো ফায়দা হবে না। এই জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম মসজিদে মাদ্রাসাতে শহীদদের জন্য দোয়া করেছে। আল্লাহু আকবার বলেন, চিল্লায় কোন আল্লাহু আকবার। জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামাদেরকে আমি এই জন্য বলেছি, জাতির প্রতিটি ক্লান্তি লগ্নে তাদের অংশীদারিত্ব থাকে, দেশ এবং জাতির কল্যাণ কামনায় তাদের ভূমিকা থাকে। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে রাষ্ট্র এবং দেশের ক্ষতি সাধিত হয় এমন কোনো কাজের সাথে এদেশের শ্রেষ্ঠ সন্তান ওলামারা কখনোই জড়ায় না। উদাহরণস্বরূপ বলি আপনাদেরকে, এদেশ ক্ষতিগ্রস্ত হয় মাদকের মাধ্যমে, যেই মাদকের সাথে 0% সম্পর্ক আলেম ওলামাদের নাই। আওয়াজ দিয়ে কথা বলেন না কেন? এদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্রের অসংখ্য টাকা, অগণিত টাকা বিদেশে পাচার করে দেওয়ার কারণে। বিদেশে যারা টাকা পাচার করে 0% সম্পর্ক আলেমদের সাথে নাই। শুধু তাই নয়, বিদেশে যারা সেকেন্ড হোম বানিয়েছে, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, ইটালিতে, জার্মানিতে, আমেরিকাতে, লন্ডনে, কানাডাতে যারা বেগম পাড়া বানিয়েছে, একজনও আলেমের নাম সেখানে খুঁজে পাওয়া যাবে না। আশ্চর্যের ব্যাপার যে আলেমরা রাষ্ট্রদ্রোহী কোনো কাজের সাথে জড়িত নন, বরং স্বল্প বেতনে চাকরি করে মানুষকে ঈমান শেখান, আমল শেখান, পরকাল বুঝান, হালাল হারাম বুঝান, জান্নাত জাহান্নাম চেনান, আল্লাহর সাথে বান্দাকে সম্পর্ক করতে শেখান, মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে শেখান, ছোটদেরকে স্নেহ করতে শেখান। এর মানে সমাজের শান্তি এবং সুশৃঙ্খলতা বজায় রাখার জন্য সর্বোপরি সবচেয়ে বড় ভূমিকা যে উলামা সম্প্রদায় গোটা সমাজের মধ্যে রেখে যাচ্ছে। আজকে বাংলাদেশের বাম এবং রাম গোষ্ঠীরা সে আলেমদেরকে জঙ্গিবাদের তকমা দেয়, তাদেরকে উগ্রবাদ বলে, রাষ্ট্রের শত্রু হিসেবে চিহ্নিত করতে চায়। সেদিন বেশি দূরে নয়,
ওরা সারা জীবন চিৎকার চেঁচামেচি দাড়ি টুপির বিরুদ্ধে করলেও নির্বাচন আসলে কিন্তু ওরা নিজেরাই মাথায় টুপি পরে। কথা একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? সারা বছর আলেমদেরকে গালি দিলেও নির্বাচনের আগে আলেমদের কাছে দুয়ার মিছিল চলে। বাস্তবতা আছে না নাই? এগুলা হচ্ছে মুনাফিক। এগুলা কি? আরো চিৎকার দিয়ে বলতে হবে, এরা কারা? সারা বছর আলেমদের দুয়ার প্রয়োজন হয় না, শুধু নির্বাচন আসলে আলেমদের দোয়া চায়। এরা জাতীয় বেঈমান, জাতীয় মুনাফিক। এদেরকে চিহ্নিত করবেন। যারা এমন কাজ করে এদের সাথে মুসলমান কোনো সম্পর্ক রাখবে না। কথাটা কি মনে থাকবে? আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। আমি যে কথা বলার জন্য লম্বা কথা বলে ফেলেছি সেটা হলো 16 ডিসেম্বরে আনন্দ উদযাপন করেছি আমরা, তৃপ্তির সাথে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছি, শহীদদের জন্য দোয়া করেছি। আজকে যে মহিলা মাদ্রাসা মেয়েরা কোরআন পড়েছে, আল্লাহর কাছে দোয়া করেছে। কিন্তু এই মাদ্রাসার বাহিরে অসংখ্য ছেলে এবং মেয়েদেরকে রাস্তায় লেলিয়ে দেওয়া হয়েছে। আনন্দ উদযাপনের নামে রাস্তাঘাটে অশ্লীলতা বেহায়াপনা করে গোটা সমাজকে তারা নাপাক করে ছেড়ে দিয়েছে। বাস্তবতা আছে না নাই? শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রতিনিয়ত নোংরামি বেড়েই চলছে, নোংরামি বেড়েই চলছি। আর শিক্ষা ব্যবস্থা থেকে দিন ও ইসলামকে, ধর্মকে একেবারেই মিটিয়ে ফেলার ষড়যন্ত্র চালানো হচ্ছে। যার বড় একটা নমুনা আপনাদের সামনে উপস্থাপন করছি। গাজীপুরের মাটিতে আমাদের গৌরবের প্রতিষ্ঠান উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, দেশ ও জাতির কল্যাণে যেই বিশ্ববিদ্যালয় ভূমিকা পালন করেছে, সেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগোর মধ্যে লেখা ছিল রব্বি জিদনি ইলমা। এই আয়াতের তরজমা, হে প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও। নতুন যে ভিসি নিযুক্ত হয়েছে, ভিসি নিযুক্ত হয়ে লোগো চেঞ্জ করেছে, চেঞ্জ করে কোরআন শরীফের আয়াতটা মুছে ফেলে দিয়েছে। 90 থেকে 95% মুসলমানের দেশে কোরআন শরীফের আয়াতের প্রতি তার এত অ্যালার্জি, এমন লোক কোনোদিন মুসলমানদের দেশের বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে পারে না। চিৎকার দিয়ে বলতে হবে, কথা ঠিক কিনা বলেন? যে ভিসি আল্লাহর আয়াতকে মুছে ফেলে দিয়েছে, সেই ভিসিকে অ্যারেস্ট করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, তাকে প্রাক্তন বিচার করে তাকে ঘাট ধাক্কা দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে তাড়িয়ে দিতে হবে। প্রিয় যুবকেরা আমার, আলেমরা যদি সমাজের মধ্যে ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা না বলে, মানুষদেরকে জাগিয়ে না তোলে, এ সমাজের মধ্যে দিন হারিয়ে যাবে, ঈমান হারিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইহুদি এবং খ্রিস্টান আর মুশরিকদের সাজানো শিক্ষা ব্যবস্থা বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। এ কথা বলে মনে করার কোনো কারণ নাই যে স্কুলে ধর্মহীনতা হচ্ছে হুজুরদের। কি তাদের মাদ্রাসা মসজিদ তো ঠিক আছে, মনে রাখবেন মাদ্রাসা আমার, মসজিদ আমার, স্কুল আমার, বিশ্ববিদ্যালয় আমার। স্কুল কলেজের মধ্যে ইসলাম থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আজকে মেয়েরা প্রকাশ্যে ধূমপান করছে। হাই স্কুলের মেয়েরা প্রাইমারির গণ্ডি মাত্র পেরিয়েছে, 6-7-এ পড়ে, ছেলেদের সাথে ধাক্কাধাক্কি করে ঠেলাঠেলি করে তারা এখন সিগারেট পান করে। এই সিগারেট ধূমপান করার ভিডিও টিকটক বানিয়ে অনলাইনে ছেড়ে দেয়। জাতির কত উন্নতি হয়েছে দেখছেন? মেয়েরা এখন ধূমপান করে, দ্বিধার্থে ধূমপান করছে। আমি গতকালকে প্রোগ্রাম করেছি জামালপুরে, একটা বড় সেখানে হাই স্কুল মাঠে, সেখানে প্রোগ্রাম করেছি। দায়িত্বরত এক শিক্ষক বললেন, হুজুর কি বলবো, শিক্ষা ব্যবস্থা এমন অধপতন হয়েছে যে ছেলে মেয়েরা কোনো কথাই শুনতে চায় না, কোনো উস্তাদকে সম্মান দেয় না, ইজ্জত দেয় না। এমনকি ইজ্জত দেবে কি করে, সম্মান দেবে কি করে? উস্তাদ তো শাসন করার সব অধিকার হারিয়ে ফেলেছে। আপনি একটা ছেলেকে শাসন করবেন, পরের দিন আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। অথচ শাসন যদি না থাকে, সন্তান তো মানুষ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ছোটবেলার কথা মনে আছে, আপনাদেরও নিশ্চয়ই মনে আছে। আমাদের গার্জিয়ানরা উস্তাদের হাতে আমাদেরকে উঠিয়ে দিয়ে বলতেন যে হাড্ডিগুলা সব আমার, গোশতগুলো সব আপনার। কথা বলেন ঠিক কিনা বলেন? এ কথা বলে নাই গার্জিয়ানরা? গার্জিয়ানরা বলেছে। যে সমস্ত গার্জিয়ানরা উস্তাদের হাতে ছাত্র দিয়ে এমন কথা বলেছে, ওই সমস্ত ছাত্ররা এক একটা সূর্য সন্তানে পরিণত হয়েছে, জাতির শ্রেষ্ঠ সন্তানে তারা রূপ নিয়েছে।
আর যারা এখন উস্তাদ একটু শাসন করলে উস্তাদের নামে মামলা দেয়, ওদের সন্তানরা লম্পট হবে, বদমাশ হবে, ইয়াবাখুর হবে, গাঁজাখুর হবে, এমনকি ঐশী রহমানের মতো অমানুষ হয়ে নিজের বাপ মাকে বাথরুমের মধ্যে জবাই করবে। চিল্লায় বলো মুসলমান ঠিক কিনা? ও যুবক ভাইয়ের আমার, শহীদদেরকে যদি সম্মান দিতে চান, সূরা ফাতিহা একবার পাঠ করুন, সূরা ইখলাস 3 বার পাঠ করুন, দুরূদ শরীফ পড়ুন, তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করুন। ফায়দা হবে কিনা বলেন? আপনার দোয়া ইসালের সওয়াব হিসেবে আল্লাহ পাক তার রূহের মধ্যে পৌঁছে দেবেন। এটা যদি আপনি না করেন, নাচ গানের আয়োজন করেন, কনসার্ট করেন, এর মাধ্যমে সমাজের মানুষের চরিত্র নষ্ট হয়ে যাবে, শহীদদের কোনো ফায়দা হবে না, তাদের কোনো লাভ হবে না। অসংখ্য মেয়েরা সেখানে খালি পায়ে হাঁটছে, নাচানাচি করেছে, বিজয় দিবসের আনন্দ উদযাপন করেছে। এসব হচ্ছে অমুসলিমদের সংস্কৃতি। মুসলমানদের সাথে এই সংস্কৃতির কোনো মিল নাই। মাদ্রাসার মধ্যে যে মেয়েরা পড়াশোনা করছে, আদব শিখছে, দিন শিখছে, ইমান শিখছে, আখলাক শিখেছে, যে মেয়েটি দিনদার পরহেজগার হয়েছে, ওই মেয়েটি একদিক থেকে পিতার চোখের শীতলতা দুনিয়াতে, পরকালে তার জান্নাত যাওয়ার ওসিলা। যে মেয়েটি দিনদার হয়েছে, এই মেয়েটি যখন কারো ঘরের ঘরণী হবে, কোনো ব্যক্তির স্ত্রী হবে, ওই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। মেয়েদেরকে অবহেলা করবেন না। কুরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা, সূরা নাজিল করেছি আমি, শিক্ষা গ্রহণ করা আমি বান্দার জন্য ফরজ করে দিয়েছি। শিক্ষা যেমন পুরুষরা গ্রহণ করবে, শিক্ষা তেমন নারীরাও গ্রহণ করবে, ঠিক কিনা? নারী পুরুষের উভয়ের শিক্ষার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, দরকার আছে না নাই? উভয়কেই শিক্ষিত হবে, এবং সেটা হবে কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত। কোরআন সুন্নাহর শিক্ষায় যদি কোনো সন্তান শিক্ষিত না হয়, সে জানতে জানতে এক পর্যায়ে জানোয়ার হয়ে যাবে, প্রকৃত মানুষ হতে পারবে না। ও যুবক ভাইরা আমার, মা বোনেরা আমার, পর্দার অন্তরাল থেকে যে সমস্ত মায়েরা বোনেরা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, কথাটা কান খুলে শুনে রাখুন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মা বোনদের অনেক সম্মান দিয়েছেন। নবীজি বলে দিয়েছেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা। দুনিয়ার সামগ্রী যা দেখতে পাচ্ছ, সব দুনিয়ার জিনিসপত্র, তামাম পৃথিবীর সমস্ত জিনিসের মধ্যে, সমস্ত সামগ্রীর মধ্যে সবচেয়ে দামি সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা। নেককার নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ। একদিক থেকে নেককার নারী যেমন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, অনুরূপভাবে বদকার নারী পৃথিবীর নিকৃষ্ট সম্পদ। কথা বলেন ঠিক কিনা? একটা বেপর্দা অশ্লীল নারী শত সহস্র পুরুষের ঈমানকে শেষ করে দিতে পারে। একটা লম্পট নারী শত শত যুবকের চরিত্র ধ্বংস করে দিতে পারে। যুবক ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, কোরআন মাজিদ থেকে একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি খুতবাতে। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং পরিবারের সদস্যদেরকে এমন আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন, জাহান্নামের ওই ভয়াবহ আগুনের দায়িত্বশীল কর্তব্যরত ফেরেশতা যারা আছে, তারা এমন পাষাণ হৃদয়ের অধিকারী, গিলাজুন শিদাদুন, আচরণ বড় রুক্ষ, মেজাজ বড় গরম। চোখের সামনে এই দুনিয়াতে কোন জালেম কাফেরও যদি নির্যাতিত হয়ে মারা যায়, মানুষ তার জন্য আহ উহ করে। কথা বলেন ঠিক কিনা? মানুষ বলে, আরে মানুষটা কত কষ্ট করে মারা গেল, একটুখানি দুঃখ প্রকাশ করে। কিন্তু জাহান্নামের দারোয়ান, জাহান্নামের প্রহরী ফেরেশতাগুলা এত কঠোর হৃদয়ের অধিকারী। আল্লাহ পাক বলছেন, শিদাদুন গিলাজুন, একদিক থেকে মিজাজ খারাপ, আর একদিক থেকে তাদের আচরণ খারাপ। আপনার কান্না দেখে, আপনার চিৎকার শুনে, আপনার বেদনা দেখে, আপনার দুঃখ আর কষ্ট দেখে ওর দিলের মধ্যে সামান্য পরিমাণ দরদ সৃষ্টি হবে না। আপনি হাজারো চিৎকার করলেও শাস্তি একটুখানি কমবে না।
তার কারণ হলো লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ ওকে যা নির্দেশ দিয়েছে সে অমান্য করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যা নির্দেশ দেওয়া হয়েছে হুবহু পালন করবে। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন, বান্দারা শুধু নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচালে হবে না, নিজের পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। সুতরাং এখানে যত ভাইয়েরা আছেন, যত স্বামীরা আছেন, যত বাবারা আছেন, ভালো করে মনে রাখেন, অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখার দায়িত্ব আল্লাহ পাক আমাদের উপর ফরজ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রেখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে তোমাদেরকে জবাবদিহিতা করতে হবে। অতএব যারা স্বামী আছে, স্ত্রীর ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতা আছে না নাই? আরো কথা বলেন। বাবা যারা আছে, মেয়েদের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতা আছে না নাই? এমন অনেক বাবা আছে শখ করে নিজের যুবতী মেয়েকে জিন্সের প্যান্ট কিনে দেয়, টি শার্ট কিনে দেয়, পার্লারে পাঠিয়ে দেয়, সেজে গুজে আসে, আর বাবা বলে দারুণ তো লাগছে তোমাকে, দারুণ লেগেছে, আমার মেয়ে তো বিরাট স্মার্ট হয়ে গেছে, একেবারেই মনে হয় ইউরোপ থেকে পালায় আসছে। মানে খুব তৃপ্তি ঢেকুর তুলছে নিজের মেয়ের অশ্লীল পোশাক দেখে। এমন নির্লজ্জ পুরুষ সমাজে নাই? নির্লজ্জ বাবা সমাজে নাই? নির্লজ্জ স্বামী সমাজে নাই? এমন স্বামী আছে সবে মাত্র বিবাহ করেছে, নিজের বউর ছবি ফেসবুকে আপলোড করে দিয়েছে, সবার কাছে বলছে, প্রিয় বন্ধুগণ দেখেন আপনাদের নতুন ভাবি। এই নির্লজ্জ বেহায়া চিন্তা করলো না, এই যে সমস্ত পাবলিকের সামনে আমার স্ত্রীর ছবিটা ভাইরাল হয়ে গেল। আচ্ছা, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যারা আপনার স্ত্রীর দিকে তাকাবে সব হাসান বস্তির মতো পবিত্র মানুষ? কথা বলে না। এই সমাজের এত নোংরা এই সমাজ ব্যবস্থা, আপনাদের তো ভুলে যাওয়ার কথা নয়। কক্সবাজারে 2 বছর আগে এক পাগলি মেয়ের গর্ভে বাচ্চা চলে আসছে। এখন পাগলের সাথে এই কাজ কে করেছে তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। একটু আন্দাজ করেন এই সমাজের মানুষ কত নিকৃষ্ট, অমানুষ এবং জানোয়ার হতে পারে। একটা পাগলকেও সে নিরিবিলি পেয়ে তাকে ছাড় দেয় নাই, তাহলে যে সমাজের মানুষ পশুর কাটার থেকেও নিচে চলে গেছে, সুযোগ পেলে পাগলকেও ছাড়ে না, সে পেলে আপনার স্ত্রীকে আস্ত ছেড়ে দেবে? আপনার মেয়েটাকে অনায়াসে ছেড়ে দেবে? এই সমাজের মধ্যে মানুষ তো বসবাস করছে, মানুষের আড়ালে দেখতে মানুষের মতো, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট লোকের অভাব নাই। একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? এই সমস্ত হায়েনাদের কবল থেকে নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে, নিজের মাকে, নিজের বোনকে রক্ষা করতে হবে না? দায়িত্ব নাই আমাদের উপরে? কার কার দায়িত্ব আছে হাত দেখি তো আমি। দায়িত্ব আছে কার কার? হায়নাদের কবল থেকে মা বোনদের ইজ্জতকে রক্ষা করতে হবে। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। হাত নামান। দেশে যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করা থাকতো তাহলে এত ওয়াজ নসিহত করার প্রয়োজন হতো না। জোরে বলতে হবে, ঠিক কিনা? ওই যে আফগানিস্তানে ইমারতে ইসলাম কায়েম হয়ে গেছে, সরকার আইন করেছে বোরকাহীন, পর্দাহীন ভাবে একটা মেয়েও ঘর থেকে বাহিরে বের হতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? দুর্নীতি জিরো টলারেন্সে নেমে এসেছে, কোনো দুর্নীতি নাই। সবগুলা পার্লারকে বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি পুরুষদের টাকনুর উপরে কাপড় পরা বাধ্যতামূলক করা হয়েছে, মুখের দাড়ি রাখা বাধ্যতামূলক করা হয়েছে। পশ্চিমা স্টাইলে চুল কাটবে, যাকে কুজা বলা হয়, 2 পাশ থেকে চাচতে চাচতে মাথার সামনে লম্বা লম্বা চুল থাকবে। এগুলা কি সমাজে আছে না নাই? এগুলা টিকটকার, লম্পট, বদমাস। আজকে সমাজের সাংবাদিক নামক কুলাঙ্গারেরা এই বদমাসদেরকে সেলিব্রিটি বানাচ্ছে। চিল্লাই বলতে হবে, ঠিক কিনা? এই যে 2 দিন আগে দেখেছি কি এক প্রিন্স মামুন নাকি এক লম্পট, ওর মার বয়সী এক মহিলার সাথে রাত্রি যাপন করে। নাউজুবিল্লাহ, রাস্তে পড়েন। মার বয়সী এক মহিলার সাথে রাত্রি যাপন করে, শুনলাম এর বিয়ে হয় নাই, লিভ টুগেদার করছে। 2 দিন পর পরে কিলাকিলি মারামারি গুতাগুতি করে। কারণ হারামের মধ্যে কি আরাম আছে? একটু জোরে বলতে হবে। আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দেই, আপনার স্ত্রী যত কুৎসিত হোক না কেন, কালো হোক না কেন, স্ত্রী যদি দিনদার হয়, তার সাথে ঘর সংসার করলে দিনে দিনে তার প্রতি আপনার মোহাব্বত আল্লাহ বৃদ্ধি করে দেবে। আর স্ত্রী যদি একেবারে পরিমণিও হয় আর ইমান আমল যদি ওর মতো হয়, ও তো স্বামী চেঞ্জ করছে 5টা হিসাবেই,
আরো যে সামনে কতগুলো চেঞ্জ হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কথা একটু জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন আপনারা, হারামের মধ্যে কোনো আরাম নাই। আচ্ছা, উদাহরণ দিয়ে বলা যায়, আমাদের সমাজে কুকুরের বাচ্চা বছরে কয়টা হয়? 5টা, 6টা, 7টা বাচ্চা হয়। কথা কন ঠিক কিনা? গরুর বাচ্চা কয়টা হয়? একটা হয়। এরপরও দেখেন, এই যে এত গরু মানুষ খায়, কম পরে? শর্ট পরে? আমি মাঝে মাঝে ভাবি, সুবহানাল্লাহ, এত গরু জবাই হচ্ছে, গরু আসে কোত্থেকে? কোত্থেকে আসে? কারণ ও বছরে জন্ম দিয়েছে একটা, আল্লাহ ওই একটাকে বাঁচিয়ে রেখেছে আদম সন্তানের রিজকের জন্য। আর কুকুরের যে অবৈধভাবে জন্ম হচ্ছে, এখানে ডলারে ডলারে, ঠিক কিনা বলেন? ডর্জন ডর্জন জন্ম নিচ্ছে, কিন্তু কিছুদিন পর আর খুঁজেই পাওয়া যায় না। হারামে বরকত নাই, বরকত আছে হালালে। মনে রাখবেন, যারা এই অবৈধ সংসার করে এদের মধ্যে সুখ থাকে না, শান্তি থাকে না, সমৃদ্ধি থাকে না। হারামে কোনো আরাম নাই, হালালের মধ্যেই রয়েছে সুখ এবং শান্তি। চিৎকার দেখুন, ঠিক কিনা? যে কথা বলতে গিয়ে তার দিকে ইঙ্গিত করেছি, ওই ছেলেকে দেখেছি মাথার চুলগুলা একেবারে দুই পাশ থেকে ন্যাড়া করা, সামনের চুলগুলা লম্বা। ওকে দেখা দেখি এই সমাজের অনেক বখাটে ছেলে ইদানিং এই ধরনের প্যান্ট পরে আর এমন চুল রাখে আর উচ্ছৃঙ্খল চলাফেরা করে। তাদেরকে বলা হয় টিকটকার বয়। কি বয়? এগুলো টিকটকার বয় না, এগুলো বখাটে বয়। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা আমার সামনে অনেক ইয়াং এবং তরুণরা তোমরা আছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে কুজা করতে নিষেধ করেছেন, এটাকে হারাম ঘোষণা করেছেন। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীতে যে ব্যক্তি যাদের সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে, তাদের সাথেই তার হাসর হবে। আমাদের হাসর কি ইহুদি খ্রিস্টানের সাথে হবে? আমাদের হাসর হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সুতরাং যুবকেরা, বখাটে হওয়া যাবে না, বকে যাওয়া যাবে না, নিজেদেরকে টিকটকার বানানো যাবে না, নিজেদেরকে জেনাকার সেলিব্রিটি বানানো যাবে না, নিজেদেরকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য উত্তরসূরি বানাতে হবে। হামাসের মুজাহিদিনদের মতো ইমানদার হতে হবে, আফগানিস্তানের তালিবানদের মতো শক্তিশালী ইমানদার হতে হবে, যাতে করে আমেরিকার পরাশক্তির সামনে চোখে চোখ রেখে কথা বলার হিম্মত পয়দা হয়। সেরা স্যান্ডেল পায়ে দিয়ে পৃথিবীর সবচেয়ে অস্ত্রে শস্ত্রে সজ্জিত লেটেস্ট যোদ্ধাদের সাথে লড়াই করে বিজয় পতাকা ছিনিয়ে আনতে পারে, তারাই হচ্ছেন আফগানিস্তানের তালিবান মুজাহিদ। পাকিস্তানের একটা ছেলে কিছুদিন আগে, আফগানিস্তানের একটা ছেলে লাইব্রেরি থেকে একটা কিতাব কিনেছে। সাংবাদিক তাকে জিজ্ঞেস করছে, তুমি ভবিষ্যতে কি হতে চাও? ছোট ছেলে, একেবারে সম্ভবত বয়স কত হবে, এই 11-12 হবে আনুমানিক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ছোট্ট ছেলেটা বলছে, আমি ভবিষ্যতে মুজাহিদ হতে চাই। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বললেন। আফগানের সন্তানেরা 12 বছর বয়সে স্বপ্ন দেখেছে একটা মুজাহিদ হবে, আর বাংলাদেশের 12 বছর ছেলেকে জিজ্ঞেস করে, বাবা তুমি কি হতে চাও? সে বলবে আমি টিকটকার হব। কথা কন না ঠিক কিনা? কারণ এই দেশে টিকটকার লম্পটদের তো অনেক দাম। শিক্ষিত লোকের কদর নাই, আলেম ওলামার কদর নাই, আলেমদের সম্মান দেওয়া হয় না বলে নিরাপরাধ অসংখ্য আলেম বিনা অপরাধে জেলখানায় বন্দী আছে। জিনাকাল লম্পট বদমাশদের সম্মান আছে বলে মুসের মধ্যে তেল দিয়ে রাস্তায় তারা ঘুরে বেড়ায়। সেদিন বেশি দূরে নয়, গোটা বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ হবে, আলেমদেরকে জেলখানা থেকে মুক্ত করবে, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে ইসলামের পতাকা উড্ডীন হবে। জোরে বলতে হবে মুসলমান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার সকল মধ্যে মুজাহিদ ভাইদেরকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করেন। আমরা যারা এখানে বাবারা আছি, গার্জিয়ানরা আছি, এ কথা ভালো করে মনে রাখবেন, কোনো ক্রমে যেন আমার অধীনস্থ মেয়েরা বেপর্দায় রাস্তায় না চলে। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। একটা হাদিস বলে বয়ান শেষ করছি। আল্লাহর নবী বলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ্যপান করে তাদের জন্য জান্নাত হারাম। 2 নাম্বার হচ্ছে ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য জান্নাত হারাম। 3 নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ যে ব্যক্তি তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, তাদের জন্য জান্নাত হারাম। আমরা কি আমাদের মেয়েদেরকে, মায়েদেরকে, বোনদেরকে
স্ত্রীদেরকে বেপর্দায় চালাবো? আল্লাহ পর্দানিশীন বানান, জোরে কোন আমিন। আমাদের বেঁচে থাকা হবে কার জন্য? আমার হায়াত কার জন্য? আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পার দিতে শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। তাই দয়াময়, তাই দয়াময় দাও গো বক্ষি দিনের অনুভূতি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, সকলেই বলেন আমিন। সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে যে বক্তব্য প্রদান করেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে আমার